الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله تعالى عليه وسلم أتعجبون من غيرة سعد فوالله أنا أغير منه والله أغير مني آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم খলিফা মাদানী শেখ গাজীনগরী রাহিমাহুল্লাহ নির্দেশনায় শেখ মাওলানা আব্দুল করিম গাজীনগরী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কুরআন হাফিজিয়া হাক্কানিয়া মাদ্রাসা ওয়াজখালী সুনামগঞ্জ সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত গভীর রাত পর্যন্ত প্রতীক্ষারত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ যে আমাদের রব এবং একমাত্র রব এই ঘোষণা দিয়ে এসেছিলেন রূহের জগতে যখন রব্বুল আলামিন আমাদের সবাইকে বের করেছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পিঠ থেকে, এবং যখন শুয়ে দেওয়া হবে কবরে প্রথম প্রশ্ন আবার এটাই হবে মান রব্বুকা, তোমার রব কে? তখনও বান্দা একই জবাব দিতে পারে নাকি জবাব পরিবর্তন হয়? বাস এটার জন্যই দুনিয়া, এটার জন্যই হায়াত, এটার জন্যই মউত, এটার জন্যই সবকিছু। যে আল্লাহকে একমাত্র রব বলে ঘোষণা দিয়েছে ওই আল্লাহকে আবার মান রব্বুকার জবাবে রব্বি আল্লাহ বলে সেই আল্লাহ তাআলার বরত্ব প্রভুত্ব ঘোষণা দিতে পারে, নাকি মাঝখানে তার পরিচয় পরিবর্তন হয়ে যায়, আকীদায় বিকৃতি ঘটে যায়? এটাই বান্দার পরীক্ষা। তো রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তার বান্দা বানিয়েছেন এবং বড় সৌভাগ্যবান বানিয়েছেন তার বান্দার অন্তর্ভুক্ত করে, এর চাইতে বড় সৌভাগ্য কি হয় যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো যেহেতু আল্লাহর বান্দা আমরা, সুতরাং আমাদের মূল কাজ একটা, প্রতিটা ক্ষেত্রে বন্দেগীর শান রক্ষা করা, বন্দেগীর হক আদায় করা। যে ব্যক্তি প্রতিটা ক্ষেত্রে বান্দা হিসেবে বন্দেগীর হক আদায় করতে পারে তার আর পেরেশানির কিছু নাই। চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আর যদি এমন হয় বান্দা হিসাবে বন্দেগীর শানকে নষ্ট করে ফেলে, তাহলে তার আখিরাতে লজ্জা, ব্যর্থতার অনুশোচনার কোনো শেষ থাকবে না। দুনিয়াতে যেমন এক দল করে আরেক দলের দালালি করলে মূল দল রাখে না, তাকে লাথি মেরে বের করে দেয়। এক দেশে থেকে আরেক দেশের এজেন্সি দালালি করলে অথবা আরেক দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে এক সময় মানুষ ঠিকই ক্ষোভে ফেটে পড়ে এবং তাদেরকে দেশ ছাড়া হতে বাধ্য করে। তো দুনিয়ার মধ্যে যদি এমন হয় আপনি আছেন এক পক্ষে কিন্তু দালালি করেন আরেক পক্ষের, কেউ এটাকে ভালো নজরে দেখে না, দেখার কথাও না। এমনকি বিদেশি শক্তি যেই দেশে গিয়ে সাম্রাজ্যবাদের কলোনি গড়ে তুলেছে, কোথাও তারা টেকসই হতে পারে নাই, বরং লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ মানুষের রক্তের মধ্যে এটা আছে, সে চায় না এবং সে সহ্য করতে পারে না অন্য কেউ এসে তার উপর প্রভাব বিস্তার করবে। তো দুনিয়াতে যেমন একজনের হয়ে আরেকজনের, যদি একজনের দলে থেকে আরেকজনের দালালি করেন সহ্য করে না, রব্বুল আলামিন কেন পছন্দ করবেন আপনি তার বান্দা হয়ে তার বন্দেগী না করে দ্বিতীয় কারো বন্দেগী করবেন? তো বান্দা হিসেবে বন্দেগী করাটাই যদি মূল লক্ষ্য হয়,
তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে এই নিয়তটা যাচাই করা উচিত। আমি রাজনীতি করি, ভালো কথা, আমার রাজনীতিটা আল্লাহর বন্দেগী হচ্ছে নাকি গায়রুল্লাহর বন্দেগী হচ্ছে দেখার বিষয়। আমি শিক্ষকতা করি, ভালো কথা, আমার শিক্ষকতাকে আল্লাহর বন্দেগী হচ্ছে নাকি অন্য কারো বন্দেগী হচ্ছে চিন্তা করার বিষয়। আমি ব্যবসা করি, ভালো কথা, আমার ব্যবসাকে আসলে আল্লাহর বন্দেগীর জন্য হচ্ছে নাকি ভিন্ন কারো বন্দেগীর জন্য হচ্ছে দেখার বিষয়। প্রতিটা ক্ষেত্রে মানুষ যদি এটা দেখতো, এই দীর্ঘকাল পর্যন্ত জাহেলিয়া চেপে থাকতে পারতো না আমাদের মাথার উপর, বরং বহু আগেই এগুলো আমাদের মাথার উপর থেকে সরে যেত। যেমন ধরেন 1757 সালে এই অঞ্চল থেকে ইসলামকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হলো। এর আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 505 বছর পর্যন্ত এই অঞ্চলে কখনো ভালো, কখনো মধ্যম, কখনো দুর্বল অবস্থায় হলেও ইসলাম প্রতিষ্ঠিত ছিল। সর্বশেষ আলীবর্দী খান এবং নবাব সিরাজউদ্দৌলা, যদিও তারা শিয়া ছিল, শিয়ারা কেমন এটা বুঝতে আপনাদের খুব বেশি দূর তাকাতে হবে না, বরঞ্চ বাংলাদেশে ওদের ছোট মিনি ভার্সন যেগুলো আছে বেদাতিগুলোর দিকে তাকালে বুঝবেন যে বেদাতিরা যদি হয় মিনি ভার্সন, তাহলে শিয়ারা হলো প্রো ম্যাক্স ভার্সন। তো যদি মিনি ভার্সনই এত ফাজিল টাইপের হয়, তাহলে এটার প্রো ম্যাক্স ভার্সন কতটা আরো ফাজিলের চাইতে আরো বড় ফাজিল হতে পারে, এটা সহজে বোঝা যায়। তাহলে শিয়ারা ছিল তারা, ভালো কথা, কিন্তু তারপরও নামকা অস্তে হোক আর কামকা অস্তে হোক কিছুটা হলেও ইসলাম তো ছিল এবং বইপত্রে পাওয়া যায়। তখন অন্তত বিচার আচারগুলো ইসলামের আলোকে হতো। কিন্তু সেই যে 1757 বোঝেন, 250 বছরের বেশি সময় আগের কথা। আমাদের দাদা, দাদার দাদা, তারও দাদা হয়তো সেটাও পেয়েছে কিনা আরো সন্দেহের বিষয়। এতকাল আগে অঞ্চল থেকে যে ইসলাম বিদায় করা হলো, আজ পর্যন্ত একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলামকে ফিরতে দেওয়া হলো না। অথচ ফতোয়া হলো যেই মাটিতে একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই মাটিতে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত রাখতেই হবে। যদি সেখান থেকে ইসলামকে সরিয়ে নেওয়া হয়, এমন এক বিঘত জায়গাও যদি থাকে যেখানে একসময় ইসলাম ছিল, পরবর্তীতে ইসলাম নাই, তাহলে সেখানে পুনরায় ইসলামকে প্রতিষ্ঠিত করা গোটা উম্মতের ফরজ দায়িত্ব হয়ে যায়। যেমন মসজিদ, যেই জায়গা মসজিদ হিসাবে বানানো হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থেকে যায়। এখন যদি এমন হয় এলাকায় নামাজি কেউ নাই, অচল হয়ে পড়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, তবু আল্লাহর নজরে এটা মসজিদই থাকবে। আরে বাইতুল্লাহর মধ্যেও তো 360টা মূর্তি ঢোকানো হয়েছিল, তাই বলে বাইতুল্লাহ মন্দির হয়ে যায় নাই, বাইতুল্লাহ ছিল। এবং আল্লাহ নবী ঠিকই মক্কা বিজয় করে সবগুলো মূর্তি, সবগুলো ছবি, সবগুলো ভাস্কর্য ঠিকই বিদায় করেছেন। এমনকি মসজিদ, এই যে বাবরি মসজিদ পার্শ্ববর্তী রাষ্ট্রে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে ভেতরে মূর্তি ঢুকিয়েছে। তো মূর্তি ঢোকানোর মানে এটা না এটা এখন মসজিদ থেকে মন্দিরের হুকুমে চলে গিয়েছে। যদিও বিল্ডিং ভেঙেছে, কিন্তু আল্লাহর নজরে এই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটা মসজিদই থাকবে। তার মানে মসজিদের মধ্যে মূর্তি ঢুকেছে, তার মানে মসজিদের মধ্যে পূজা হচ্ছে, তার মানে এই মসজিদের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দিয়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি আর RSS ওদের হিন্দুত্ববাদী রাজনীতি পরিচালনা করছে। এখান থেকে এটা বুঝে আসে, যদি সেটা মসজিদই হয় আল্লাহর নজরে, তাহলে পুনরায় সেটাকে মসজিদ বানানোর ফরজ দায়িত্ব গোটা উম্মতের জন্য। ভারতে যত মুসলমান আছে, বাংলাদেশে যত মুসলমান আছে, চায়নায় যত মুসলমান আছে, পাকিস্তানে যত মুসলমান আছে, আফগানিস্তানে যত মুসলমান আছে, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়া তামাম মুসলমানের উপর ফরজ দায়িত্ব। বাবরি মসজিদ মুক্ত করতে হবেই হবে, এবং রাম মন্দির নামে যা গড়া হয়েছে সেটাকে মাটির সাথে ধসিয়ে দিতে হবে। মসজিদ আকসা ভেঙে এখন মন্দির বানাতে চায়, তৃতীয় মন্দির, সুলাইমানি মন্দির নাম দিয়েছে ওরা, কিন্তু মসজিদ আকসাই থাকবে। যতই মন্দির বানাতে চাক, কখনোই মসজিদ আকসা ভিন্ন কিছু হবে না। তো মসজিদের ক্ষেত্রে যেমন কোন জায়গা মসজিদ হলে, মসজিদের জন্য ওয়াকফ হলে, ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটা মসজিদ হিসাবে বরাদ্দ হয়ে যায়। একইভাবে কোন মাটিতে একবার দিন কায়েম হলে, ইসলাম বিজয় হলে, ওই জায়গায় চিরকাল ইসলাম বিজয় রাখা সকলের অবধারিত জিম্মাদারি হয়ে যায়। তো বাংলায় তো ইসলাম ছিল, এখন নাই কেন? হ্যাঁ মানলাম, ব্রিটিশরা এসেছিল, এসে 190 বছর শাসন করেছিল। ওরা ওদের শাসন আমলে আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করতে দেয় নাই, ভালো কথা। 1947-এ ব্রিটিশ তো চলে গেল, আজ 2024, আজও পর্যন্ত ইসলাম কায়েম হলো না কেন? যদি না হয় আল্লাহর বান্দা যে বলছি আমরা, বান্দার বন্দেগীর পরিচয়টা দিলাম কোথায়? বান্দা হিসাবে আমাদের তো কাজ ছিল রাজনীতিতেও আল্লাহর গোলামি করা, অর্থনীতিতেও আল্লাহর গোলামি করা, আইন কানুনেও আল্লাহর গোলামি
করা, সংবিধানেও আল্লাহর গোলামি করা। আরে আল্লাহর গোলামি যদি সংবিধানে থাকতো, ধর্মনিরপেক্ষতাবাদ আর সমাজতন্ত্র এগুলো ঢুকলো কিভাবে এই সংবিধানের মূল অংশে, মূল নীতির মধ্যে? আরে আল্লাহর গোলামি যদি থাকতো, আজও বাংলাদেশে এত ডজন ডজন পতিতালয় খোলা আছে কিভাবে? আরে আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো, এখনো বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হয় কিভাবে? আজও আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো, সিনেমা হল দিয়ে গোটা দেশটা ভরে গেল কিভাবে? আজও আল্লাহর গোলামি আর যদি বন্দেগী থাকতো, অশ্লীলতা দিয়ে, মাদক দিয়ে পুরো দেশটাকে ভরে তুললো কিভাবে? আজও আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো, আর দুর্নীতি করে লোকে পার পায় কিভাবে? আজও আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো, আরে সেই যে মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছিল, যারা নির্মাণ শ্রমিক ছিল, যাদের মধ্যে একজন হাফিজে কোরআন ছিল, সেই হত্যার বিচার এই হিন্দুত্ববাদীদের থেকে আজও পর্যন্ত বাস্তবায়ন করা হলো না কেন? আরে আল্লাহর বন্দেগী যদি থাকতো, নাস্তিকবাদীরা আল্লাহ নবীকে গালি কিভাবে দিল? আল্লাহর গোলামে যদি থাকতো, এখনো পর্যন্ত আমাদের মাথার উপর এই জালেমদেরকে কিভাবে চাপিয়ে রাখা হলো? আরে যেই দেশে এমন লোককে উপদেষ্টা বানানো হয়, যেই লোক প্রকাশ্যে সমকামিতার দালালি করে, যেই লোক বাংলাদেশে ঘরে ঘরে ব্যভিচার এবং চোখের জিনা, দিলের জিনা পৌঁছে দেওয়ার জন্য গোটা জীবনটা কোরবান করে, যেই লোক শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে টিটকারি মারতে পারে, আর ওই লোক যত বড় সিনেমাকারী হোক, যত বড় প্রযোজক হোক, যত বড় পরিচালক হোক, যত বড় শুটিংকারী হোক, সে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, যেই দেশ নতুন করে আবার বিজয় অর্জিত হয়েছে আবু সাঈদের রক্তের বিনিময়, মুগ্ধের রক্তের বিনিময়, মুসলমানের রক্তের বিনিময়, 18,000 আহত মানুষের কষ্টের বিনিময়, সেই দেশের উপর এই সমস্ত পাপিষ্ঠ, এই সমস্ত গালিবাজ, এই সমস্ত ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিকারী, এই সমস্ত কওমে লূতের সমর্থনকারী উপদেষ্টা হয় কিভাবে? প্রতিটা ক্ষেত্রে রক্ত দিবে মুসলমান, আর তার উপর চাপিয়ে দেওয়া হবে এমন লোকদের যারা ইসলামের পক্ষাবলম্বন করবে না, আল্লাহর গোলামি বাস্তবায়ন করবে না। কেউ করবে ওয়াশিংটনের দালালি, কেউ করবে দিল্লির দালালি, কেউ করবে বেজিং এর দালালি, কেউ করবে মস্কোর দালালি। আরে জীবনকে শুধু কাফেরের দালালি করার জন্য, জীবনকে পশ্চিমা দেশের শয়তানি আর ভণ্ডামিগুলোকে বাংলাদেশে আমদানি করার জন্য এই জীবনের কি দাম যদি জীবনটা আল্লাহর রাহে কোরবান না হয়? একটা মুসলমান দেশে আজও পর্যন্ত এই ভণ্ডামিগুলো কিভাবে চালানো হয়? কোনো জবাব আছে? যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রাখে। সবাই চায় নবীর পর নবী নাই, সংসদে আইন চাই। বলবেন এটা আবার আইন চাওয়ার বিষয় তো, কারণ যারা নবীর পর নবী আছে বলে মানে, ওদেরকেও মুসলিম পরিচয় বলে চালা দেওয়া হচ্ছে। তো আইডি কার্ডে তো আমি লিখে দিচ্ছে না মুসলমান, পাসপোর্টে তো আমি লিখে দিচ্ছে না মুসলমান, জন্মসনদে তো আমি লিখে দিচ্ছে না মুসলমান, তো ও তো মুসলমান না, ওকে মুসলমান লিখছো কেন? নবীর পরে সে অন্য কাউকে নবী মানে, তারপরে মুসলিম তাকে ঘোষণা দিচ্ছ কেন? তার মানে তুমি এখনো বিশ্বাস করতে পারো নাই নবীর পর নবী হতে পারে না। তো নবীর পর নবী হতে পারে না এই বিশ্বাস যদি তোমার না থাকে, বড় বড় লেকচার মারো বেটি কোন মুখে? তুমি শিয়াসিত্তা পড়লেই কি, তাহাজ্জুদ পড়লেই কি, আউয়াবিন পড়লেই কি, ফজরের পর ইয়াসিন পড়লেই কি, বারবার হজ করলেই কি, উমরা করলেই কি, আর মসজিদ বানালেই কি, আর মাদ্রাসা বানালেই কি? আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের পক্ষে যে দাঁড়াতে পারে না, নবীর দুশমনের বিপক্ষে যে অবস্থান নিতে পারে না, এমনকি যেই নাস্তিক আল্লাহ নবীকে গালি দিয়েছে এবং মুসলমান সহ্য করতে না পেরে কয়েকজন যুবক ওরে জাহান্নামের রাস্তায় দেখিয়ে এসেছে, ওই নাস্তিকরা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে যে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাস্তিক, তাও গালিবাজ নাস্তিক, নবীর সাথে বেয়াদবিকারী নাস্তিক, তাকে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ওই মানুষ নিজেরা আবার মুসলিম পরিচয় দেয় কিভাবে? এগুলো পারে আমাদের মতো মানুষদের অবহেলা, উদাসীনতা, অলসতা এবং গাফলতির কারণে। আমরা সচেতন হলে এই দেশে কেউ পারত না আমাদের উপর ভিনদেশী তাবেদারি চাপিয়ে দিতে। এই যে 5ই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিয়েছিলেন, এরা কি রক্ত দিয়েছিলেন ইন্ডিয়াকে তাড়িয়ে আমেরিকারে ঢোকানোর জন্য? তারা কি রক্ত দিয়েছিলেন এক জালেমরে বিদায় করে আরেক জালেমরে ঢোকানোর জন্য? রাজনৈতিক লীগকে দূর করে সাংস্কৃতিক লীগকে পুনর্বাসন করার জন্য? বলবেন এটা আবার কি কথা? হ্যাঁ, এটাই কথা। রাজনৈতিক ভাবে যারা ওই দল করে এদেরকে পিটায় বিদায় করবেন আর খুব গর্ব দেখাবেন, কিন্তু সাংস্কৃতিক ভাবে যারা ওদের পা চাটে, ওদের পক্ষে দালালি করে, ওদের রোলগুলো প্লে করে, এদেরকে এনে সামনে বসায় দিবেন। আরে তোমরা কয়জন রক্ত দিয়েছো, কি পরিমাণ রক্ত দিয়েছো? এই আলেম এবং তালেবুল ইলমের মধ্যে থেকে তো 80-র বেশি মানুষ রক্ত দিয়েছে। এত মানুষ রক্ত দিয়েও কি মূল্যায়ন
মূল্যায়নটা পেয়েছে। আর তোমরা কয়জন রক্ত দিয়েছো, কতটুকু রক্ত দিয়েছো, সব মূল্যায়ন তো তোমরাই পেয়ে বসে আছো। এক বিভাগ থেকে বানায় দিলে 13 জন উপদেষ্টা, বাকি বিভাগ বসে বসে ললিপপ খাবে। এক ভার্সিটি থেকে বানায় দিলে কয়েকজন উপদেষ্টা, বাকি ভার্সিটির লোকেরা বসে বসে আঙ্গুল চষবে। আরে সাম্য আর বৈষম্য কারে বলে? শিক্ষা করো আগে, তারপর শিখাতে এসো এই দেশের মানুষকে। যত সংবিধান পরিবর্তন করা হোক, ইসলামের পক্ষে সংবিধান রচিত না হলে সংবিধানের কোনো দাম নেই। এক কুফুর ছিল আর এক কুফুর আসবে, তো কি হয়েছে? আরে ফেরাউন আর নমরুদ ঘুরে ফিরে যেইলাও সেই কদু। নমরুদকেও মানা যায় না, ফেরাউনকেও মানা যায় না। তো নমরুদকে সরিয়ে ফেরাউন যদি দেখানো হয় এটা সফলতা, এর চাইতে বড় ব্যর্থতা কি হয়? এজন্য মুসলমানের কাছে একটা, ব্যাস একটা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী বাস্তবায়ন করে। আমি কে? আমি যদি দেশের রাজাও হই, আমার কাজ কি? আমার কাজ আমার মন যা বলে তা করা না, বরং আল্লাহ কি কি আইন দিয়েছেন খুঁজে খুঁজে বাস্তবায়ন করা। এই যে এমপিদেরকে বলে না, এমপি মানে হলো আইন প্রণেতা, বিধান প্রণেতা, অথচ আইন প্রণেতা হয় কে মূলত? আর আইন প্রণেতা হয় কে? তাহলে এমপির কাজ কি হতে পারে? এমপির কাজ হতে পারে আল্লাহকে কি আইন করেছেন খুঁজে খুঁজে পরামর্শ দিয়ে দিয়ে বাস্তবায়নে সাহায্য করা। এটাই তো ইমানদারের দাবি, তো এটাই তো। কিন্তু এমপি যদি দাঁড়িয়ে বলে পতিতালয় খোলা থাকুক চায়, এমপি যদি দাঁড়িয়ে বলে আরো বেশি বিড়ি সিগারেট বিক্রি হোক এটা চায়, এমপি যদি দাঁড়িয়ে বলে সুদ কিভাবে দেশে আরো ছড়ায় দেওয়া যায় এটা সে চায়, তাহলে ওই এমপিরে আসলে মুসলমান বলে না ইবলিস বলে? শয়তান তো দুই রকম হয়, জিন শয়তান আর মানুষ শয়তান। তাহলে এগুলো মানুষ শয়তান না, কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন কোনো আইন তো চলতে পারে না। মুসলমানের রাষ্ট্রপ্রধানকে খলিফা কেন বলে? খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি। খলিফা অর্থ কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? আল্লাহ। শাসকই যদি হয় আল্লাহর প্রতিনিধি, প্রজারা কি? সাধারণ জনতা কি? একটাবার চিন্তা করেন, এই যে সব ক্ষেত্রে শুধু ভণ্ডামি আর ভণ্ডামি। এক এক জায়গায় ভণ্ডামির আপনি উদাহরণ দেখেন, লেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না? তো গণপ্রজাতন্ত্রী মানে এটা যদি প্রজাতন্ত্র হয়, আমরা যদি প্রজা হই, রাজাকে? আমরা যদি প্রজা হই, রাজাটা কে? একদিকে বলবেন গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ, এটাই তো গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ। তো সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয় তাহলে তারা তো রাজা, প্রজাটাকে? প্রজাটাকে? প্রশ্ন আসে না? তাহলে একদিকে বলবেন গণতন্ত্র, আর একদিকে বলবেন প্রজাতন্ত্র, মানে আগেরটা মানবো না পরেরটা মানবো, কোনোটাই তো মাথায় ধরে না। দুই নম্বরে রাষ্ট্রপতি, পতি মানে স্বামী, যেমন অনেক মহিলাকে বলে পতিভক্ত, বলে না? পতিভক্ত। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী তিনি, রাষ্ট্রের মালিক তিনি, স্বামী মানে মালিক। যেমন বিচার দিনের স্বামী, আল্লাহকে বলে বিচার দিনের স্বামী, বিচার দিনের মালিক। তো রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের মালিক হয়, আপনি কি কচুরিপনা? অর্থ তো এটাই হয়। রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের মালিক হয়, আপনি কি? আপনি কোন লাউ আর কোন কদু আর কোন ক্ষেতের মূলা বলেন দেখি? তাহলে এই শব্দ ব্যবহার হয় কিভাবে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে, পারে না? বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, ও গো মহামান্য রাষ্ট্রপতি, আমার তো ফাঁসির রায় হয়েছে, একটু প্রাণ ভিক্ষা দেন দেখি। রাষ্ট্রপতি বলে যা, ঠিক আছে, তুই যেহেতু আমার দল করিস, যা, তোরে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম। আরে তাহলে তার মধ্যে আর নমরুদের মধ্যে পার্থক্য থাকলো কই বলেন দেখি? নমরুদ কি করেছিল ঘটনা জানেন না? 3 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা খোলেন সূরা বাকারার, এই আয়াতগুলো আজকে বাসায় গিয়ে পড়ে দেখেন। নবী ইব্রাহিম বলেছিলেন তার সামনে দাঁড়িয়ে, একা মানুষ, একা, একদম অসহায়, কেউ নাই তার পক্ষে, তিনি দাঁড়িয়ে বলেছিলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মরণ দেন। নমরুদ বলেছে আচ্ছা তাই নাকি, তাহলে আমি তো তোর রব। কিভাবে? আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। কিভাবে? জেলখানা থেকে 2 জনকে ডেকে আনলো, এনে একজনকে ছেড়ে দিল কোনো বিচার ছাড়া। স্বৈরাচারের আবার বিচার লাগে নাকি? ওর কথাই বিচার, ও যা বলবে সেটাই চূড়ান্ত কথা। এমনকি বিচারক বলবে, বিচারপতি বলবে একটা, ও বলবে আর একটা। ওই বিচারপতি রাতের আধারে পালাতে হবে দেশ ছেড়ে, তবুও থাকতে পারবে না তার মতের বাইরে গিয়ে দেশের ভেতরে, এটাই নিয়ম। তো এখন নমরুদ বলল যা, তোরে ছেড়ে দিলাম, তুই মুক্ত। আর আরেকটার ব্যাপারে জল্লাদরে বলল তরবারি এনে এক কোপ মেরে আর মাথাটাকে আলাদা করে দে, দেহ থেকে দিল আলাদা করে। তো একজনকে মারলো, একজনকে ছাড়লো। এবার নবী ইব্রাহিমকে বোঝাচ্ছে, এবার বুঝলা তো, এবার বুঝেছো তো তুমি, এই যে আমি জীবন দিলাম, এই যে আমি মরণ দিলাম। নাউযুবিল্লাহ। অথচ এটাকে জীবন দেওয়া বলে? যদি এটাকে জীবন দেওয়া বলে তাহলে জেলে ঢুকলো কিভাবে? যার জীবন নাই তারা জেলে দেওয়া যায়?
আরে যায়, যার জন্মই হয় না। আপনারা যারা বিয়ে করেন নাই, পারলে আপনাদের ছেলেদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন দেখি। বলবেন হুজুর এটা কি কথা, বিয়েই করি নাই, ছেলে আসবে কোত্থেকে? ছেলে যদি নাই আসে জেলে ঢুকাবো কিভাবে? তো এটা তো একটা কমন সেন্সের কথা। যার জীবন নাই তাকে জেলে ঢুকানো যায় না। তো জেল থেকে ডাকিয়ে এনেছে মানে ওর জীবন আগ থেকেই ছিল, তার থেকেই যদি জীবন থাকে তুই দিলি কি না? এটাই হলো প্রাণ ভিক্ষা দেওয়া, প্রাণ ভিক্ষা দেওয়া। তো নমরুদ করতো প্রাণ ভিক্ষা দেওয়ার কাজ। এখন থেকে বাংলাদেশও পত্রপত্রিকায় লেখে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষাই দিতে পারে, নিজের অমর রাখুক পারলে চিরকাল, ওর থেকে আজরাইলরে সহায় রাখুক যাতে মালাকুল মউত আসতে না পারে এবং রাষ্ট্রপতি চিরকাল জিন্দা থাকে। এমন রাষ্ট্রপতি আছে নাকি জানাশোনার মধ্যে? আছে? যদি না থাকে, ওর প্রাণী তো ওর হাতে নাই, ও আরেকজনের প্রাণ ভিক্ষা দেয় কিভাবে? আবার মাফ করতে পারে কে? আরে মৃত্যুদণ্ড মওকুফ করতে পারে নিহত ব্যক্তির স্বজনরা। ইসলামের ফতোয়া এটা, আউলিয়াউল মাকতুল, আমার স্বজনকে মেরে ফেলেছে, এই হক আমার। আমি চাইলে দাবি করতে পারি যে প্রাণের বদলে প্রাণ চাই, প্রাণের বদলে প্রাণ চাই। যে আমার স্বজনকে মেরেছিস, তোকেও মরতে হবে, ব্যাস মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। আমি বললাম ঠিক আছে, আমার স্বজন তো মরেছে, তুই মরে কি করবি? একজন তো গিয়েছে, সে তো আর ফেরত আসবে না, থাক তুই বেঁচে, তুই মুক্তিপণ দিয়ে দে। ইসলামে মুক্তিপণ হলো 100টা উট, 100টা মাঝারি সাইজের উট বা তার সমমূল্য। এক একটা মাঝারি সাইজের উটের দাম সুনামগঞ্জে কত হবে? কমাস কম 5 লাখ তো হবেই, কমাস কম 5 লাখ তো হবে। তাহলে 100টার দাম কত হতে পারে? 5 কোটি। তাহলে এই বিপুল পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে কাকে? একজনকে না, একজনকে না, বরং যে মেরেছে তার পুরো খানদানকে। মেরেছে একজন, খুন করেছে একজন, জরিমানা দিবে পুরো খানদানের লোকেরা। বলবেন এটা কেমন কথা? করলো একজন আর এখন জরিমানা দিবে সবাই। হ্যাঁ, এটা ইসলামের কথা। আর দিয়ে তো আল আকিলা, কেন? কারণ না হলে এই খানদানের লোকগুলো সোজা হবে না। ওরা থাকতে খুনোখুনি হলো কিভাবে? ওরা কি বসে বসে ললিপপ খেয়েছে? একবার যদি জরিমানা দেয়, জীবনে খুনোখুনি দূরের কথা, ঝগড়াও লাগতে দেবে না। কেউ যদি লাগতে যায় বলবে এই বল্টু, এই সোল্টু, তোর পায়ে ধরি, তুই মারামারি করিস না, খুনোখুনি করিস না। একবার জায়গা জমি বিক্রি করে জরিমানা দিতে হয়েছে, দ্বিতীয়বার আর পারবো না। তো খানদানের লোক যদি ঠিক হয়, অপরাধী এমনি সোজা হবে। যেমন বাংলাদেশে অপরাধ থামে না কেন? বিপর্যা দূর হয় না কেন? অশ্লীলতা বন্ধ হয় না কেন? এর সবচাইতে বড় কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। আজকে প্রতিটা সমাজ যদি কোমর সোজা করে দাঁড়ায়, আমি বাংলাদেশে এমন গ্রামও চিনি, নাম বলবো না, না হলে আবার ওই হলুদ মিডিয়া সাংবাদিকরা গিয়ে এদেরকে হয়রানি করবে। এমন গ্রামও আমি চিনি, একটা না কয়েকটা, নিজে গিয়ে দেখেছি, যেখানে বিয়েতে পর্যন্ত কেউ বক্স বাজাতে পারে না। কেন পারে না? রাষ্ট্রীয় আইনের কারণে, পুলিশের কারণে, কিচ্ছু না। এলাকার মানুষের, বিশেষ করে ময়মুরব্বী, পঞ্চায়েত, তাদের মজবুতির কারণে তারা উদ্যোগ নিয়েছে এই এলাকায় কোনো গান বাজনা প্রকাশ্যে চলবে না। তোর গান শুনতে মনে চাইলে কানের মধ্যে শয়তানের বাক্স ঢুকে আসুন, এয়ারবাস লাগায় আসুন, কেনা করেছে। কিন্তু তুই বক্স বাজা এলাকার পরিবেশ নষ্ট করবি, এটা হতে দেওয়া যাবে না। আমরা আমাদের ছোটবেলা, আমাদের ছেলেটাই এর চাইতে ভালো পরিবেশও দেখেছি। রোজা না রাখলেও এর জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতো। এমনকি অপকর্ম করবে এক ছেলে আর এক মেয়ে, বিয়ে হয় নাই, সুন্দর করে রাস্তা দিয়ে ঘুরঘুর করে হেঁটে যাচ্ছে, খালি হেঁটে যাচ্ছে আর কিছু না। এখন তো কত কিছুই চলে। আর ভার্সিটি গুলো তো মাশাআল্লাহ, মারহাবা, নাউজুবিল্লাহ, সব একসাথে বলা যাবে। এমন এমন দৃশ্যের অবতারণা হয়, মানে যেগুলো দেখাই সম্ভব না, মুখে বর্ণনা করা দূরের কথা। তাহলে হালকা পাতলা ব্যাপার হলে এলাকা গরম হয়ে যেত। কি রে, কাহিনীটা কি চলছে? আরে মেয়ের একটু বয়স হতে না হতে মেয়ের বাপ মায়ের চাইতে এলাকার মানুষের মাথা গরম হয়ে যেত বেশি। বিয়ে কবে দেবে? বিয়ে এখনো হয় না কেন? মনে হয় ডিস্টার্ব আছে, মনে হয় কাহিনী আছে। হতো না এগুলো? আগে হতো না? আর এখন মেয়ের বয়স 26, ছেলের বয়স 30। এখন বিয়ে করতে চাইলে বাপরে বলে আব্বা বিয়ে করতে চাই। ওই বড় তুই কেন বিয়ে করবি? তোর বিয়ের বয়স আছে? এখনো নাক টিপলে দুধ বের হবে, তোর আবার কিসের বিয়া? আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া করিস। পোলায় তোর বলতে পারে না আব্বা নিজের পায়ে খাড়াতে গিয়ে কয়জনের পায়ে শুয়ে পড়েছে তুমি তো জানোই না। এখন এই দুঃখের কথা বলতেও পারে না। অথচ হাদিসে আছে, সন্তান বালেগ হওয়ার পর যদি সে পাপ চালায় আর বাপ মার কাছে বিয়ে করতে চায়, বাপ বিয়ে না দেয়, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, এরপরও সে পাপ করে, সেই পাপের দায় তার বাপের কাঁধে আসে। আব্বাজানরা সাবধান হয়ে যান, এখনই সাবধান হয়ে যান। সন্তান বালেগ হয়েছে মাশাআল্লাহ, কিন্তু এখন সন্তান বিয়েও দেন না সন্তান রে, আবার সন্তান বহুত কিছুই করে তলে তলে, আর আপনি এটা দূর করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সাবধান হন, আল্লাহর কাছে যখন ধরা খাবেন তখন আর বিয়ের বয়স হয়েছে কি হয় নাই, নাক টিপলে দুধ বের হবে না, অন্য কিছু বের হবে, এই সমস্ত ওজোর আল্লাহ শুনবে না। তখন আযাব আপনার ছেলের উপরেও আসবে, আপনার উপরেও আসবে।
বাংলাদেশের অভিভাবকরা যদি সচেতন হতো, মেয়েদের মধ্যে এত পরিমাণ দুশ্চরিত্রা কিভাবে তৈরি হতো আমাকে বলেন? তাদের কি বাপ নাই, তাদের দাদা নাই, চাচা নাই, ময়মুরব্বী নাই, এলাকাবাসী নাই? যদি থাকে তাহলে এরা কিভাবে এগুলো সহ্য করে? তা সহ্য করবে না কেন? এখন মনে করেন সে বিশ্ব সুন্দরী না দেশীয় সুন্দরী প্রমাণিত হয়েছে, বাপ গিয়ে পোজ দিবে তার সাথে, আমার গর্ব, আমার মেয়েটা পুরো বাংলাদেশের বুকে শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয়েছে। সৌন্দর্য তো খালি চেহারা দেখে হয় না, মানে যখন বিশ্ব সুন্দরী আর দেশীয় সুন্দরী নির্বাচিত করে সবই একেবারে নিখুঁত ভাবে অনুধাবন করা হয়, মূল্যায়ন করা হয়। একটা বাপ গর্বের সাথে বলে, আমার মেয়ে, আমার মেয়ে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। দাইয়ুস তো জান্নাতের ঘ্রাণও পাবে না। দাইয়ুস কাকে বলে? ফ্যামিলির নারীদের নিয়ে যার ভেতরে ইগো কাজ করে না, বিয়ে করতে দেরি, বন্ধুদের প্রদর্শন করতে দেরি না, সেলফি তুলে হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে আমাদেরকে, দেয় না এগুলো? হানিমুন মধুচন্দ্রিমা। তো এই যে গিয়ে মানুষকে দেখাচ্ছে, সবাই বলছে না মাশাআল্লাহ খুব মানিয়েছে, খুব মানিয়েছে। এই যে নিজের বউরে আরেকজনকে দেখতে দিলেন আর তার মনের ভেতর ওয়াসওয়াসা আসছে, আপনার নামও দাইয়ুসের খাতায় উঠছে কিনা একবার চিন্তা করেছেন? সাহাবীরা তার স্ত্রীকে ঘরের বাইরে দেখলে পর্যন্ত সহ্য করতে পারতেন না। একবার এক সাহাবী যুদ্ধ থেকে এসেছে, এসে দেখে বউ তার ঘরের বাইরে, কিন্তু হিজাব নিকাব কিছু পরা নাই, স্বাভাবিক ঘরের কাপড়ে ঘরের বাইরে, তরবারি বের করেছে, একেবারে কল্লা উড়ায় দিবে বলে। স্ত্রী বলে আমাকে পরে বাড়েন, আগে ঘরে ঢুকে দেখেন কাহিনী কি হয়েছে। ঘরে ঢুকে দেখি ইয়া বিশাল এক আজদা, এক সাপ। এই সাপ দেখে তিনিও তো চিন্তিত, মাথা তো আর থেকে গরম, আবার এসেছেন যুদ্ধ থেকে, হাতে তো তরবারি আছে, এক কোপ দিয়েছেন সাপের গায়ে। তো সাপটা আসলে সাপ ছিল না, জিন ছিল। সাপ মারার ক্ষেত্রে নিয়ম হলো আগে 3 বার বলে নিতে হয়, জিন হলে চলে যাও, সাপ হলে থাকো, জিন হলে চলে যাও, সাপ হলে থাকো, জিন হলে চলে যাও, সাপ হলে থাকো। কিন্তু তিনি তো রাগের মাথায় আছেন, দিয়েছেন এক কোপ, আর সাপটাও তাকে সঙ্গে সঙ্গে ছোবল দিল। বর্ণনাকারী বলেন উভয় একসঙ্গে লাফাতে শুরু করলাম, আমরা বুঝে উঠলাম না সাপ আগে মারা গেল না তিনি আগে নিহত হলেন। কিন্তু নিজের স্ত্রীকে ঘরের বাইরে দেখেছেন স্বাভাবিক পোশাকে, সহ্য করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, ওই জামানায় তো মার্সিডিজ বেঞ্জ আর বিএমডব্লিউ ছিল না, যা ছিল ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। তো যিনি চালিয়ে নিচ্ছেন সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু আনহু, একটু কঠিন নাম, আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি একটু গজল গাচ্ছিলেন গলা ছেড়ে, ওই জামানায় কবিতা যা ছিল একটু কণ্ঠ ছেড়ে আবৃত্তি করছিলেন সুরে সুরে। আল্লাহ রাসূল ধমক দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকান বিল কাওয়ারিদ লা তাকসিরিল কাওয়ারিদ। আনজাশা চুপ করো, তুমি কাচের বোতলের প্রতি নম্রতা প্রদর্শন করো, কাচের বোতল ভেঙে ফেলো না। কাচ আসলো কোত্থেকে? আসলে কাচ নাই, নারীর অন্তরকে রাসূল তুলনা দিচ্ছেন কাচের সাথে। লোহা ভাঙে সহজে না কাচ ভাঙে সহজে? কাচ। তা আল্লাহ রাসূল নারীর অন্তরকে কাচের সাথে তুলনা দিচ্ছেন। রাসূলের স্ত্রী বোঝেন মুমিনদের মা। আল্লাহ রাসূল দুনিয়া থেকে গেলেও যাদের ওই নারীর ব্যাপারে বলছেন খবরদার, চুপ করো, গজল গেও না। তার অন্তরে ফিতনা আসতেও পারে, ওয়াসওয়াসা আসতেও পারে, যদি না আসে গোটা উম্মতের জন্য শিক্ষা হয়ে থাকবে। কেন? যাতে করে এমন কিছু তোমরা না করো যার দ্বারা আরেকজনের ভেতরে কোনো কল্পনা আসলেও আসতে পারে। অন্ধ সাহাবী ঘরে এসেছে, নবী বলছে এদেরকে উল্টা পিটানো হবে, কারণ আশঙ্কা আছে তার অপবাদ দিয়েছে। এটা শুনে এক সাহাবী ছিলেন যার নাম সাদ রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর বুকের উপর অন্য কাউকে দেখি আমি সাক্ষী খুঁজতে যাব না, এই যে কোমরে তরবারি আছে এটা বের করে ওই লোকের মাথায় এক কোপ মেরে আর মাথাকে দেহ থেকে আলাদা করে দেবে। অন্য সাহাবীরা চমকে উঠল, আরে বলছে কি? আল্লাহ রাসূল আয়াত পড়ে শোনাচ্ছেন, সূরা নূরের আয়াত 18 নম্বর পারা সূরা, আর উনি ডাইরেক্ট এভাবে কাউন্টার দিয়ে দিলেন, কেমন জানি কোরআনের আয়াতের কাউন্টার হয়ে যাচ্ছে না। আল্লাহ বলছেন একটা, তিনি সেটা অস্বীকার করছেন না, কিন্তু তিনি নিজের ইগোর কথা, নিজের আত্মমর্যাদা বোধের কথা তুলে ধরলেন। সাহাবীরা চমকে উঠলেন, একটু কেমন জানি বেয়াদবি তো হয়ে যাচ্ছে, রাসূল রাগ করেন কিনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশও তারা করলো, ইয়া রাসূলুল্লাহ থাক, ওকে কিছু বললেন না, সে এমনি তার স্ত্রীদের ব্যাপারে একটু বেশি সেনসিটিভ। কেমন সেনসিটিভ? যে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো কুমারী ছাড়া কাউকে বিয়ে করেন নাই, একাধিক বিয়ে করেছেন, কুমারী ছাড়া কাউকে করেন নাই। কেন? তার স্ত্রীকে আগে কেউ স্পর্শ করেছে এটা নিতে পারতেন না। এমনকি তিনি যাদেরকে তালাক দিয়েছেন এদেরকেও দ্বিতীয় কেউ ভয়ে বিয়ে করে নাই। কেন ভয়ে? যদি কখনো সাদের সামনে পড়ে, সাদের যদি মাথায় আসে যে এ তো আমার বউরে, মানে যারে আমি তালাক দিয়েছি তারে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে, আর যদি মেজাজ গরম হয় দেখা যাবে কল্লা ফালিয়ে দিবে। তো তিনি স্ত্রীদের ব্যাপারে একটু বেশি সেনসিটিভ ছিলেন। আল্লাহ রাসূলকে এটা বলে তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কিছু বললেন না, মানুষটা একটু আবেগী মানুষ। আল্লাহ রাসূল উল্টো তাদেরকে বললেন আতাজাবুনা মিন গায়রাতি সাদ,
আরে তোমরা শুধু এই সাদের আত্মমর্যাদা বোধ দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কি আছে? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আনা আগিয়ারু মিনহু। আরে সাদের আর কি আত্মমর্যাদা বোধ? আমি মুহাম্মাদের আত্মমর্যাদা বোধ ওর চাইতেও বেশি। আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহর আত্মমর্যাদা আমার চাইতেও বেশি। আর আল্লাহর আত্মমর্যাদা তখন জাগে যখন বান্দা অশ্লীল কাজে লিপ্ত হয়, আল্লাহ বড় কষ্ট পান। আল্লাহ আত্মমর্যাদার কারণে তখন তাকে অনেক সময় আযাব আর গজবে আক্রান্ত করে। যেমন হাদিসে আছে, ইত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছিল। ঘটনা অনেকেই জানেন। যুদ্ধের ময়দানে পর্যন্ত একজন জিনা করার কারণে কি পরিমাণ মহামারী ছড়িয়ে গিয়েছিল। অবশেষে তাকে শাস্তির আওতায় আনার পর সেটা থেমেছিল, এর এক পর্যন্ত থামে নাই। ইসলাম তো এটাই শিখিয়েছে আমাদেরকে, আত্মমর্যাদাবোধের সবক, গায়রতের সবক। আজকে যদি মুসলমানের গায়রত থাকতো, 200 কোটি মুসলমান দুনিয়া থাকতে এক মসজিদ আকসা 70 বছরের বেশি সময় ধরে ইহুদিদের দখল থাকতে পারতো না। 200 কোটি মুসলমানের গায়রত যদি থাকতো, ডক্টর আফিয়া সিদ্দিকা 2 যুগ ধরে আমেরিকার কারাগারে পর্তুগালে মরতে পারতো না। 200 কোটি মুসলমানের আত্মমর্যাদা বোধ যদি থাকতো, আমাদের রোহিঙ্গারা এতকাল পরও এই নির্বাসিত জীবন কাটাতে হতো না। 200 কোটি মুসলমানের আত্মমর্যাদা বোধ যদি থাকতো, কাশ্মীরের মুসলমানদেরকে এই যুগে এসেও জুলুম আর ধর্ষণের শিকার হতে হতো না। আরে ছোট্ট একটা মেয়ে আসিফা, 6 বছরের মেয়ে, তাকে পর্যন্ত গণধর্ষণ করেছে, রেপ করে করে হত্যা করেছে, তো মন্দিরের ভেতর আটকে রেখে অবশেষে পাথর দিয়ে মাথা থেতলে দিয়েছে। আর গোটা হিংস্র জাতি, বর্বর জাতি ও মানুষ জাতি, এরা পুরো বছর জুড়ে সবচাইতে বেশি পর্ন সাইটগুলোতে সার্চ করেছে এটা লিখে লিখে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এই দৃশ্য তারা দেখতে চায়, এটা দেখে ওদের যৌন চাহিদা মেটাতে চায়। কতটা নিকৃষ্ট, কতটা বর্বর। আরে মুসলিম নারীকে এটা বলে পর্যন্ত ধর্ষণ করেছে তোর ফ্রিজে গরুর গোশত আছে। বাংলাদেশ থেকে 68,000 মেয়েকে ইন্ডিয়ার পতিতালয়ে পাচার করা হয়েছে, বিভিন্ন পতিতালয়ে। এই খবর আরো 4 মাস আগে বাংলাদেশের পত্রিকায় এসেছে। এই হলো অবস্থা। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, এই দেশে 13-14 কোটি মুসলমান থাকতে কিভাবে হয় এগুলো? কিভাবে 14 কোটি মুসলমান থাকতে 1400 আলেম 4 বছর 3 বছর 2 বছর জেলে করে থাকে? 14 কোটি আলেম থাকতে, ইমানদার থাকতে আল্লাহ নবীরে গালি দেয় আর মুসলমান তামাশা দেখতে থাকে? কিভাবে সম্ভব? কিভাবে? আমার তো বুঝেই ধরে না। তো গায়রত নষ্ট হয়ে গেছে, বন্দেগীর শান নষ্ট হয়েছে। মানুষ যখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে, তার পরিচয় কি এটা ভুলে যায়, তখন তার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকে না। আমাদের পরিচয় ছিল আল্লাহর গোলাম, এখন পরিচয় হচ্ছে হিউম্যান বিং, স্বাধীন সত্তা। কি পড়বে এটা তার স্বাধীনতা, কি বলবে এটা তার স্বাধীনতা, কার বাচ্চা পেটে নিবে এটা তার স্বাধীনতা। এমনকি শরীফ হয়ে যাবে শরীফা, হাসিন হয়ে যাবে হাসিনা, মাহমুদ হয়ে যাবে মাহমুদা, এগুলো নাকি স্বাধীনতা। এই স্বাধীনতার সবক আমাদেরকে শেখানো হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। গায়রত যে এক জায়গায় নষ্ট হয়েছে তা না, সব জায়গায় হয়েছে। এবার আত্মসমালোচনাও করি, সব জায়গায় যে হয়েছে। এই যে দেখেন না, আমরাই আপনাদেরকে শিখাবো মাহফিল হলো জান্নাতের বাগান। আবার আমরাই বলবো 2 লাখ অ্যাডভান্স না দিলে জান্নাতের বাগানে আসবো না। তাহলে জান্নাতকে শুধু মূর্খ লোকের দরকার, হুজুর হলে দরকার না? কি অদ্ভুত এক যুগ। এই কন্ট্যাক্ট নিয়ে কত আগ থেকে আমরা প্রতিবাদ করে আসছি। অনেকে জানার কথা, অন্তত পুরো সিলেট বিভাগের কেউ এটা জানে না যে আমরা কি প্রতিবাদ করছি। আমার এটা মনে হয় না। এটা নিয়ে যে কত ঝড়ঝাপটা গেল। শুরু করেছিলেন আল্লামা আলিপুরে হাফিজাহুল্লাহ ওরা, এরপর এটাকে আরেকটু জবরদস্ত মজবুত করেছিলেন আল্লামা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ ওরা। এরপর আমরা যখন মুখ খুললাম দেখা গেল পুরাই আগুন আগুন। তাদের কত যুক্তি। আরে জেমস যদি কন্ট্যাক্ট করতে পারে, আইয়ুব বাচ্চু পারে, মমতাজ পারে, কুদ্দুস বয়াতি পারে, আমরা কেন পারবো না? এই যুক্তিগুলো দিয়েছে। তার মানে নিজেরে কুদ্দুস বয়াতি মনে করে, মমতাজ মনে করে, মমতাজের হুজুর ভার্সন, আইয়ুব বাচ্চুর হুজুর ভার্সন, এইরকম। না হলে ওই যুক্তি দিয়ে এটা কিভাবে চলতে পারে? আরে জায়েজ না জায়েজ আর আলাপ রাখো না, আগে এটা চিন্তা করো গায়রত কারে বলে, নিজেদের বন্দেগীর শান কাকে বলে, আমাদের ঐতিহ্য কি বলে। আরে আমাদের আকাবিররা এই দেশে মানুষের দুয়ারে দুয়ারে নিজের জানমাল খুইয়ে গিয়েছে বলেই আজকে আমাদের মুসলমান হওয়ার কপাল জুটেছে। এই হিন্দুর দেশে, চারদিকে হিন্দুর দেশে এত মুসলমান আসলো কোত্থেকে? আরে অতীতে শাহজালালদের কোরবানি ছিল, শাহপরানদের ছিল, হাদিয়া বাঙ্গাল কারামতুল জৌনপুরীদের ছিল। আরে এক একজন নিজের দেশ ছেড়ে, নিজের ভূমি ছেড়ে, নিজের পয়সা ছেড়ে, জায়গা জমি ছেড়ে, নিজের সব কিছু জাতির ধর্ম প্রচারের পেছনে কোরবান করেছিল। এজন্যই তো আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে। আমরা অতীতে ঘাটলে কয়জন আসলে মুসলমান পাবো? দেখা যাবে ষষ্ঠ পুরুষে গেলে হিন্দু, অষ্টম পুরুষে গেলে হিন্দু, দশম পুরুষে গেলে হিন্দু। সে আদি যুগ থেকে মুসলমান কয়জন আছি আমরা? তো আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছিলেন তাদের দাওয়াতের বরকতে। না হলে দেখেন 4
চারদিকে সব মুশরিক আর মুশরিক না? আমরা তো দেশটাই মুশরিকদের ভেতরে অবরুদ্ধ, চারদিকে মুশরিক, কোথাও বৌদ্ধ, কোথাও হিন্দু, কোথাও এই কোথাও সেই, মাঝখানে এত মুসলমান, প্রায় 90% মুসলমান। একটু আকল খাটায় চিন্তা করবেন কিভাবে সম্ভব? যদি এমন হতো মক্কা মদিনা হয়ে আস্তে আস্তে সব মুসলমান হয়েছে, আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে, এটা স্বাভাবিক। কারণ যদি ড্রেন দিয়েও পানি আসে তাহলে সব জায়গায় পানি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু শুরুতে আছে, শেষে আছে, মাঝখানে পানি নাই, তাহলে এখানে আসলো কিভাবে? প্রশ্ন আসা স্বাভাবিক। তাহলে এই দেশের এত মানুষ মুসলমান হলো কেন নেই? চারদিকে মুসলমান নাই তো এত? মিয়ানমারে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কা আছে, ভুটানে আছে, আছে তো কোথায়? ইন্ডিয়ার কয়টা জায়গায় কি পরিমাণ মুসলমান আছে? তার মধ্যে আবার শিয়া কত, বেদাতি কত, ভণ্ড কত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পিওর মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটা পূর্ববর্তীদের কোরবানির বরকতে আল্লাহ সহজ করেছে, কোনো সন্দেহ নেই। আর এখন কিসের দাওয়াতের আসো? বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয় দুনিয়ার কোথাও হয় না, কোথাও না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোথাও না। আফগানিস্তানেও না, মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, কোথাও না এত মাহফিল হয় এই দেশে। এখনো এই দেশের মানুষ ইসলামী খেলাফতের গুরুত্বই বুঝলো না। এখনো সেকুলারিজম কারে বলে, সেকুলারিজম চাপিয়ে রাখা হয়েছে আমাদের উপর। এটা থেকে বের হতে হবে, এই কনসেপ্টটাই ক্লিয়ার হলো না। কি হলো? কোরআনের মূল সবক কিন্তু শিখলো না। আল্লাহ যে রব, রব মানে সার্বভৌম ক্ষমতার মালিক। এই দেশে আল্লাহ সার্বভৌমত্ব নাই, আল্লাহ সার্বভৌমত্ব নাই। এই যে এতকাল ধরে আল্লাহ সার্বভৌমত্ব নাই, কি ওয়াজ হলো, কি মাহফিল হলো, কি বয়ান হলো? আর ইমানের মূল যদি ঠিক না হয়, আমল দিয়ে কি ঘোড়ার ডিম হবে? আমল তো কাদিয়ানিও করে, করে না? আমল তো হিজবুত তাওহীদ করে না? ওদের মসজিদ নাই, ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কি করে না? সবই তো করে। কিন্তু আমাকে বলেন, কাদিয়ানিরা কাদিয়ানি হয়ে মরলে জান্নাতি? হিজবুত তাওহীদরা হিজবুত তাওহীদ হয়ে মরলে জান্নাতি? তা আমল তো করলো। আল্লাহ নবীর পেছনে মুনাফিকের নামাজ পড়তো মদিনার মসজিদে, জাহান্নামে ফেরকা 72টা, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে। তাহলে সমস্যাটা কোথায়? মূল সমস্যা তো ইমানে। ইমানে আমাদের ইমানের কি অবস্থা? এই জাতির ইমান ভঙ্গের কারণ জানে কয়জন? আমাকে বলেন। ব্যর্থতা কত জায়গায়। মূল জিনিস তো আমরা হারিয়ে ফেলেছি। কথা বলতে চিন্তা করি কোন কথা বললে বান্ডেলটা ঠিক থাকবে, কোন কথা বললে আগামী বছরের দাওয়াত কনফার্ম হবে, কোন কথা বললে পাবলিক খুশি, ক্ষমতাসীনরাও খুশি, পুলিশও খুশি, ডিজিএফআইও খুশি, সব গোয়েন্দারাও খুশি, আর আমারও তো খুশি থাকাই লাগবে। না হলে তো 2 দিন পর পর লাল গুদামে ঢুকতে হবে। এতজনকে খুশি করতে করতে আল্লাহরে আবার খুশি করি কিভাবে? আরে তোরাই খুশি থাক, আল্লাহ খুশি হলে হোক। এই হলো আমাদের কালচারে পরিণত হয়েছে। তো যার কারণে যতদিন পর্যন্ত এই ধান্দাগুলো দূর করতে না পারবেন, দিনকে এগিয়ে নিতে পারবেন না। এই তো সরকারি মসজিদগুলোতে, ঈদগাহগুলোতে বলেই ফেলি, কথা যখন উঠেছে, আর আমি তো বলতে গিয়ে এগুলো ভাগাভাগি করি না, আপনাদের জানাই আছে। তো এই যে সরকারি মসজিদগুলোতে, ঈদগাহগুলোতে যে হারে দোয়া হয়েছে বিগত 16 বছরে, কি জানেন না আপনারা? কি হারে দোয়া! হায় রে আল্লাহ, এত তেল দেওয়া দিয়েছে, বাংলাদেশের তেলের দামই বেড়ে গিয়েছে। জান্নাতে পর্যন্ত ঢুকিয়ে দিয়ে তালা মেরে চাবি নিয়ে এসেছে, যাতে জান্নাত থেকে আর কেউ বের করতে না পারে। হাজার হাজার মানুষের সামনে পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এই এত আমি খালি মাঝে মধ্যে চিন্তা করি, আপনাদের কথাটা ভালো নাও লাগতে পারে, আমি চিন্তা করি এই বিগত 16 বছর ফ্যাসিবাদের পক্ষে যেই পরিমাণ দোয়া হয়েছে, দুরুদ হয়েছে, ভণ্ডরা মিলাদও করেছে, যেই পরিমাণ, এগুলো যদি কবুল হতো, আরে হাজার আবু সাঈদ, হাজার মুগ্ধ, হাজার আরো যত সোহাদা আছে, আর জান কোরবান করলেও গদি, উল্টা দূরের কথা, গদি একটু নড়তো না, একটু চড়তো না, কাটাকাটি হয়ে যেত, কাটাকাটি। কারণ আগে দোয়া আছে, আর আপনি এখন সংগ্রাম করছেন, তাতে কি? দোয়ার বরকতে তো বিপদ কেটে যায়, জানা কথা। দোয়ার বরকতে বিপদ কেটে যায়, সব বিপদ কেটে যেত। কিন্তু বিপদ কাটে নাই, এর মানে হলো এতদিনের দোয়া কবুল হয় নাই। কেন দোয়া কবুল হবে? এই দোয়া তো আল্লাহর জন্য ছিল না, পয়সার জন্য ছিল, চাকরি বাঁচানোর জন্য ছিল, ধান্দাবাজির জন্য ছিল। এখন বলবেন আপনি কি তাদের দিলের হালত জানেন না? জানি না, জানি না বলেই তো এতকাল বলি নাই, এখন জানি বলেই বলছি। কেন? এখন ওই লোকগুলোই আছে, লোক চেঞ্জ হয় নাই বেশিরভাগ ক্ষেত্রে, ওই লোকগুলোই আছে। তবে দোয়া 180 ডিগ্রি ঘুরে গেছে। আগে একজনটা জান্নাতে দিত, এখন আরেকজনটা জান্নাতে দেওয়ার সিরিয়াল চলছে। কি হচ্ছে না এগুলো? আরে হচ্ছে না, তাহলে দোয়া ঘুরলো কিভাবে রে ভাই? আর এক এক জায়গায়, এমনকি সরকারি মসজিদে পর্যন্ত এরকম বয়ান হচ্ছে যে মসজিদের ইট বালু থরথর করে কাঁপছে, পারলে ফ্যাসিবাদরে এখনই দৌড়ানি দিয়ে ঢুকাবে। আরে কিসের চট করে ঢুকবে? পারলে সে চটের বস্তা নিয়ে গিয়ে তারে পেঁচায় ফেলবে। এইরকম এক জজবা, এক কারেন্ট, এক এসবো, এতগুলো কই ছিল এই জজবা? তার মানে পয়সা থাকলে জজবা আসে না। এগুলোই তো। ইখলাস যদি থাকতো,
আল্লাহওয়ালাদের দাওয়াতে বরকত ছিল। আরে আজান দিয়েছে গৌর গোবিন্দর প্রাসাদ, কি হয়েছে কে না জানে? আরে নদী পার হয়ে শাহজালাল কিভাবে ঢুকেছে কে না জানে? কারামত আল্লাহ দিয়েছিলেন বলেই তো আফগানিস্তানের জমিনের মুজাহিদিনের কি ছিল? অ্যাটম পাওয়ার ছিল? আরে ভালো কোনো এজেন্সি ছিল? অথবা আসমান দিয়ে চালানোর মতো ভালো কোনো ড্রোন, কোনো এয়ার কি ছিল? কিছুই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা কারামত দিয়েছিলেন। কারামত মানে সম্মান, মর্যাদা। আল্লাহ তাআলা এদেরকে কারামত দিয়েছিলেন। সেই কারামতের বরকতে জালেমরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। ইমাম মাহদি আসবেন, খলিফাতুল্লাহ মাহদি, কি থাকবে তার সাথে? মূল তো কারামতের শক্তি। লোক খুব বেশি থাকবে না, অস্ত্র খুব আধুনিক থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়ে দিবেন। মুমিনকে আল্লাহ এটা দেন, এটাই বড় কিছু। আমাদের সবই তো বিজয়। আমরা শহীদ হলে এটা আরো বড় বিজয়। আমাদের পরাজয় বলতে কিছু নাই। আমরা যে পথে নেমেছি প্রতিটা মুহূর্ত বিজয়। আমাদের প্রতিটা পথ, প্রতিটা চলা, প্রতিটা বলা, প্রতিটা জিনিস এগুলো বিজয়। কোনো পরাজয় বলতে কিছু নাই। আবু সাইদ পরাজিত, মুগ্ধ পরাজিত, মোল্লা ওমর পরাজিত। আল্লাহ দ্বীনের জন্য যারা কোরবান করেছে বা জুলুম দূর করার জন্য যারা জান কোরবান করেছে পরাজিত। মুমিনের অভিধানে পরাজয় বলতে কিচ্ছু নাই। মুমিন বিজয়ী। শহীদ হলে বড় বিজয়ী, আর দুনিয়ার চোখে বিজয়ী হলে ছোট বিজয়ী। শাহাদাত হায় মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। মুমিন পয়সা দেখে দেখে কাজ করে না। পয়সা দেখে দেখে যদি কাজ করে, যখন নিজের জান কোরবান করা লাগবে, মাল কোরবান করা লাগবে, তখন করবে কিভাবে? উল্টো পয়সা দিয়ে তারা রাজাকারে পরিণত করে ফেলবে। তো মুসলমানের কি পয়সার পেছনে ছোটা দরকার, না বান্দার বন্দেগীর সামনে রক্ষা করা দরকার? মূলত দরকার কি জানেন? মূলত দরকার আমাদের নিজেদের পয়সা দিয়ে এসে আপনাদের মাহফিলে বয়ান করার। মূল দরকার এটা, বাস্তবতা এটাই দরকার। কিন্তু ওই সামর্থ্য বাংলাদেশে কারো নাই। কারণ নবাব সলিমুল্লাহর বংশধর নাই তো কেউ নিজের পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিয়ে গিয়ে সব জায়গায় বয়ান করবে, সম্ভব না। কিন্তু স্বীকার করি, অকপটে স্বীকার করি, নবীওয়ালা রাস্তা মূলত এরকমই ছিল। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তো সেটা যদি সম্ভব নাও হয়, তাহলে জরুরত যতটুকু, জরুরতের আলোকেই তো বিষয়টা নির্ধারিত হবে। একজন মানুষ ঢাকা থেকে আসবে, সে আসতে বাধ্য ছিল না, আপনি বাধ্য করেছেন। মাহফিল মানে এক ধরনের বাধ্যতামূলক চুক্তি। কেন? না আসলে তার ইজ্জত শেষ করে ছাড়বেন আপনি। বাস্তবতা এমনই। এমনকি আসার টাইমে একটা এসেছে, আরেক টাইমে আপনি তারা শেষ করে ছাড়বেন। এমনকি সে 2 নাম্বারই করবে, আপনি 1 নাম্বারই করবেন, তাও আপনার কাছে দোষ যাবে। এমন একটা হাল যে আলোচক যারা আছে প্রতিদিন কতগুলো ওয়াদা ঠিক রাখা লাগে টের পান? এবং প্রতিটা ওয়াদা একটু 19 থেকে 20 হলে একেবারে ইজ্জত নিয়ে টান দেবে। একজন মানুষ রোবট না হলে এগুলো করে কিভাবে? এগুলো যে যায় না সে বুঝবেও না। আরে আপনি তো একজনের সাথে ওয়াদা ঠিক রাখতে গেলেই এলোমেলো হয়ে যায়। আর সেখানে সারা দেশে এত ওয়াদা, এত যোগাযোগ, এত টাইমিং। আর বাংলাদেশের রাস্তা তো মাশাআল্লাহ মারহাবা। সিঙ্গাপুরের রাস্তা গোপালগঞ্জে গেলে পাওয়া যায়, সিলেট আসলে তো আর পাওয়া যায় না। কি সিলেটে পাওয়া যায় নাকি? সিলেটের রাস্তা কেমন? গোয়াইনঘাট গেলে আরো ভালো দেখা যায়, আরো কিছু এলাকা আছে আরো গেলে ভালো দেখা যায়। এগুলো হলো সিঙ্গাপুরের রাস্তা আর কি। মানে এগুলো রেখেছে সবরের জন্য, ওগুলো রেখেছে শকরের জন্য। আমাদের ইমানকে কামেল করতে চেয়েছে যে এক রোডে আসলে যাতে শুকরিয়া আসে আলহামদুলিল্লাহ, আর এক রোডে গেলে যাতে সবর আসে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ আছে। আমার রমজানের শেষ দশকে যখন ধরে নিয়ে ঢুকালো একেবারে সেই রিমান্ডের গারদখানায়, প্রথমেই বললো, হুজুর মন খারাপ কইলেন না, দেখেন আপনি তো তারাবি পড়াচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন তো রমজানের শেষ দশক, রমজানের শেষ দশকে ইতিকাফ করলে তো সওয়াব অনেক বেশি। এখন আপনারা তো অনেক বিজি মানুষ, চাইলেও বাইরে আসলে বেশি ফ্রি হতে পারবেন না আল্লাহর ইবাদতের জন্য। মানুষ অল টাইম ফোন দিবে, কথা বলবে, দেখা করবে, সাক্ষাৎ করবে, খুব ঝামেলা। এখানে এনেছি, এখানে একদম একান্তে থাকবেন, নিরিবিলি থাকবেন, কেউ ডিস্টার্বও করবে না, কথাও বলবে না। আর স্যার যখন খালি জিজ্ঞাসাবাদ করবে ওই সময় যাবেন, একটু প্রশ্ন উত্তর করবেন, চলে আসবেন। বাকি টাইম তেলাওয়াত করতে পারবেন, জিকির করতে পারবেন, মুরাকাবা করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। আমরা তো আসলে আপনাদের ভালোই চাই, আপনারা আরো বড় আল্লাহর ওলি হয়ে যান, এটাই চাই। কেমনটা লাগে? এমনি নিয়ে ধরে ঈদ সামনে এখন নিয়ে ঢুকিয়েছে জেলে, তার মধ্যে যদি এরকম ফাইজলামি মার্কা বয়ান দেয়, মেসেজটা কেমন লাগে? তো আমার মনে হয় যে সিলেটের রাস্তাঘাটগুলো এমন রেখেছে যাতে সিলেটবাসী সবরের পরিচয় দেয়, আর বাংলাদেশের কিছু রাস্তাঘাট সিঙ্গাপুরের মতো হয়েছে যাতে তারা শুকরের পরিচয় দেয়। শুকরিয়ার দ্বারাও মাওলা খুশি, সবরের দ্বারাও মাওলা খুশি, দুটোর কম্বিনেশন করতে চায়। তো এখন মূল দায়িত্ব ছিল এটাই যে একদম ওয়াদা ঠিক রাখা, এবং ঠিক রাখলে পারলে নিজের থেকে এসে দিয়ে যাওয়া, না পারলে যতটুকু প্রয়োজন, না হলেই না ততটুকু দিয়ে তার চলাতে থাকা। এখন যদি এমন হয় যে উল্টা কন্টাক্ট হবে 1 লাখ, না দিলে আবার গাড়ির চাকাই ঘুরবে না, আবার এগুলোকে কেন্দ্র করে মারপিট হবে, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। এই যে দেখেন না সাতক্ষীরায় কি মারামারি হয়ে গেল, লজ্জা লাগে না?
আমার তো এটা মানে যেই কয়বার ঘটনাটা সামনে আসে লজ্জা লাগে। কারণ একজন আলেমের গায়ে পাবলিক হাত তুলবে, একজন আলেম যদি অপরাধও করে, এটা আসলে সহজ বিষয় না, কোশ্চেন কালেও সহজ বিষয় না। সে অপরাধ করলে তার বিচার যদি আসলেই সে অপরাধী হয়, তাহলে আদালত কর্তৃক তার বিচার হবে। ইসলামী আদালত থাকলে কাজী তার বিচার করে দিবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আছে বিচার করার জন্য। কিন্তু জনগণ তাকে নিয়ে তার সাথে বেয়াদবি করবে, এটা কোশ্চেন কালেও সমর্থন করি না। এমনকি আমি বেদাতীদের সামনে সমর্থন করি না। তার সাথে আমরাও ডিবেট করি, ইলমি বিতর্ক করি, এটা ইলমি পর্যন্তই। কিন্তু তার গায়ে কেউ হাত তুলবে, গাড়ি ভাঙচুর করবে, কোশ্চিন কালে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেউ করলে এটা তার বিষয়। আমি মনে করি এই রাস্তাই খোলা উচিত না। বাংলাদেশের পরিবেশ আমরা নষ্ট করেছি। আমরা কিভাবে জানেন? বললে তো অনেক কথা। প্রথমে আমরা তালিকা দিয়েছি, ওই বক্তারে নিষিদ্ধ করো, তাকে এখানে ঢুকতে দিও না, ওখানে যেতে দিও না, ওখানে বয়ান করতে দিও না। কেন? সে আমার দলের না, অন্য দলের। ভালো কথা। আরে সে সহি কথা বলে না, গলত কথা বলে, ভালো কথা। সে বিভিন্ন ভুলভাল ফতোয়া দেয়, ভালো কথা, সব ঠিক আছে। তো শরণাপন্ন হচ্ছেন কার কাছে? বড় আলেমের কাছে না, এলাকার ময়মুরব্বির কাছে না, কার কাছে? ফ্যাসিবাদের কাছে। কার কাছে? এই জালেমদের কাছে। ওদের কাছে গিয়ে গিয়ে ওদেরকে পথ খুলে দিয়েছেন, দেখিয়েছেন যে হুজুরদেরকেও আটকানো যায়, তবে এক দলরে হাতে নিয়ে আরেক দলরে সাইজ করতে হয়। প্রথমে কি করা হলো? একজন দুইজনকে বন্ধ করা হলো, তুমি আসতে পারবা না, আসলে কি হবে? জেলে ঢুকাবো। এরপর তুমি থাকতেই পারবা না, হয়তো জেলে ঢুকবা, না হলে দেশের বাইরে যাবা। ভালো কথা, হলো, শিখলো। এরপর একটা তালিকা আসলো, আমার সব মনে আছে এগুলো। এরপর প্রথম 10 জনের তালিকা এসেছিল, 10 জন তোমরা বয়ান করতে পারবা না। বাংলাদেশের বড় বড় মাহফিলগুলোতে পারছিল না। আমার এখনো মনে পড়ে একবার দয়ামের মাদ্রাসায়, এই যে সিলেট ওসমানীনগর দয়ামের মাদ্রাসায় যে বক্তারা দাওয়াতে ছিলেন, এর মধ্যে 3 জনই সেই 10 জনের মধ্যে পড়ে গেছেন। একজন আসতে পারবেন না, তাদের নাম নিয়ে পোস্টার, কি এক অবস্থা। আর তখন আমি মাত্র নতুন বয়ান টয়ান করি, আমার নামও আছে পোস্টারে। তবে এই 3 জনের পরে আর কি, মানে তারা হলেন মূল ফোকাস, আর আমি তখন মাত্র মাঠে ময়দানে নতুন। এখন দেখা গেল যখন আসতে পারবে না, একটা বাণিজ্যতের ব্যাপার, তাহলে কে সামলাবে, কে কি করবে? অবশেষে গিয়ে আমারই দিল মূল টাইমে বয়ানে বসিয়ে। তাও বয়ান করতে যাই, একটু পর পর খালি মোতামিম সাহেব কানের কাছে এসে, হুজুর একটু নরম করেন, হুজুর পুলিশ ঘেরাও টেরাও করে রেখেছে, সব অবজারভেশন করছে। কি এক মুশকিলের ব্যাপার। এখনো হয়তো ভিডিও খুঁজলে এটা পাওয়া যাবে। অবশেষে মানে এক বয়ানে যদি 10 বার 20 বার খালি ব্রেক পড়ে, বয়ান আর থাকে, অবশেষে কষ্ট মষ্ট করে বয়ান শেষ হয়েছে। অবশেষে দেখা গেল ওই 10 জনের তালিকা বেড়ে 19 জন হলো, 19 জনেরটা বেড়ে 29 জন হলো, 29 জনেরটা বেড়ে 36 জন হলো। অবশেষে সেটা বাড়তে বাড়তে 100 অতিক্রম করলো, যার মধ্যে আমাদের নামটাও ঢুকে আছে। ওই শ্বেতপত্র বের করেছিল না একটা, এই মুরগি চোরা গরু চোরারা মিলে শ্বেতপত্র, ওই শ্বেতপত্রের মধ্যে তো আমার বিশাল জীবনী লিখে দেওয়া আছে। এমনকি আমি আমার সম্পর্কে যা জানি না তাও লিখে দিয়েছে। মানে আমাকে এত ভালো চেনে, এত ভালো জানে। বিশাল এক নিবন্ধ, প্রবন্ধ। কেন? পুরো দেশের সব হুজুরকে নিষিদ্ধ করবে। এই যে আমরা যখন জেলে গেলাম, তালিকা আছে ওদের কাছে, তালিকা। ওরা ব্যক্তিগতভাবে সবাইকে চেনেও না। আমাদের সামনে একজনকে বলছে, হুজুর আপনাকে চিনিও না, কোনোদিন দেখিও নাই, দেখেন ওখান থেকে, নামও বলে দিয়েছে, ওখান থেকে তালিকা এসেছে, আপনার নামটা মূল দেখেন, প্রিন্টের মধ্যে নাই, নিচে লাল কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে, কারণ আপনাদের সবার তালিকা এখানে এসেছে। এই যে তালিকা করা যায়, তালিকা করে করে সাইজ করা যায়, এই সবকটা আমাদের থেকেই শুরুতে শিখেছে। গ্রেফতারও কিন্তু একসঙ্গে সবাইকে করে নাই, একজন, এরপর 2 জন, এরপর 3 জন, দেখেছে, পালস বুঝেছে। পাবলিক কি বসে থাকে না পাবলিক খেপে যায়? কারণ এই দেশের নিয়ম হলো শক্তের ভক্ত নরমের জম। যেদিন প্রথম আলেমকে গ্রেফতার করেছিল, ওদিন যদি পুরো বাংলাদেশের সব রোডঘাট অচল করে দেওয়া হতো, দ্বিতীয় একজনের গায়ে আঁচড় দেওয়ার, হাত লাগানোর সাহস ওদের হতো না। ওরা জানতো যে হাত উঠবে আলেমের গায়ে, পাবলিক ওই হাত ভেঙে টুকরা টুকরা করে দেবে। যে জবান কথা বলবে আলেমের বিরুদ্ধে, পাবলিক সেই জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। যে অবস্থান নেবে আলেমের পক্ষে, পাবলিক ওরে দৌড়ানে দিয়ে বড়া করবে। এরকম যদি শুরুতেই করতে পারতো, এই কপাল নেমে আসতো না পুরো জাতির উপর। আর এরপর শুধু যে জাতির উপর নেমে এসেছে তা না, যারা গ্রেফতার হয়েছে বহুত ভালো ছিল, বহুত ভালো। যারা গ্রেফতার হয় নাই 2 শ্রেণী। 1 নম্বর আত্মগোপনে ছিল 3 মাস, 6 মাস, 10 মাস, 12 মাস। আত্মগোপন মানে বুঝেন? একটা অ্যাম্বুলেন্স গেল, ভেতরটা এমনি এমনি কাঁপে, এই মনে হয় ধরতে এসেছে। রাস্তায় কেউ তাকালেও মনে হয় এই রে ওই এজেন্ট নাকি, আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে? পুরো এক আতঙ্ক। এভাবে মানুষ বাঁচে না, পাগল হয়ে যায়। আর আমাদের মুরব্বীদের প্রথমে তো খুশি লেগেছিল, যাক আমরা জোয়ানরা গ্রেফতার হলাম, মুরব্বীরা তো বাইরে আছে, আল্লাহর কি ফয়সালা। তাদেরকে বাইরে রেখেছে, তাদেরকে জেলে ঢোকাবে না, জানেই মেরে ফেলবে বলে।
আমরা তাও তো জানে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর মুরব্বী পুরো জাতিটাকে নেতৃত্ব শূন্য করেছে জোয়ানদেরকে জেলে ঢুকিয়ে ঢুকিয়ে। তারা থাকলে বুঝে ফেলতো আসলে কোথায় কি হচ্ছে। কাউকে ইনজেকশন পুশ করে, কাউকে বিভিন্নভাবে, এগুলো আমি মুখে আনতে চাচ্ছি না, একদিন না একদিন সব রহস্য প্রকাশ হবে। মানুষ তখন ওদের নাম শুনলেও থুতু দেবে, ইনশাআল্লাহ প্রকাশ হবেই হবে, এগুলো গোপন থাকবে না। তাহলে এই যে গোটা জাতিটাকে মুরব্বী শূন্য করেছে, পুরোটাই আমাদের কাপুরুষতার কারণে হয়েছে। আমরা যদি কাপুরুষতার প্রমাণ না দিতাম কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আজও দেখেন না এই জালেমদেরকে যে মাথার উপর চাপাচ্ছে, আবারও কুফরি আইন কানুনের পক্ষে তদবির করা হচ্ছে, এগুলো পারছে একমাত্র আমাদের নিরাপত্তার কারণে। আমরা যদি সবাই হুসাইন হয়ে যেতাম, জামানের ইয়াজিদরা মোটেও পার পেত না। তা আমরা সমর্থন করি না কোনো আলেমের গায়ে হাত তোলা হোক। এমনকি এটা তো এই জেলার জন্য একটা লজ্জা হয়ে গেল, আসলে লজ্জার বিষয়। এই যে গণহারে এখন বক্তারা বলছে যাবো না, দাওয়াত ক্যান্সেল করছে, যদিও যারা ওই ভয় পাচ্ছে আর এই বেশিরভাগ ক্যান্সেল করছে, কারণ একজনকে দেখলে 10 জনের শিক্ষা হয়, ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, সেটা বাদই দিলাম। কিন্তু উভয়ের জন্য লজ্জা হলো, যদি আমাদের কথা আগেই শুনতো। রিজিক তো ভাই যা কপালে আছে তা আসবেই। কপালে যদি লেখা থাকে ওইটা না খান, আজরাইলও পারবে না জান কবজ করতে। তো কপালে লেখা থাকলে সুদ খান কেন? কপালে যদি লেখার উপরে বিশ্বাস থাকে তাহলে ঘুষে জড়ান কেন? যা লেখা তা আসবেই আসবে। হালাল তরিকায় থাকলেও আসবে, হারাম তরিকায় থাকলেও আসবে। তো বান্দা হিসেবে বান্দার বন্দেগী শান রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আমাদের এখন সময় এসেছে, এখন সময় এসেছে। কয়েকটা কষ্টের কথা বলি একটু একটু করে, অতি অল্প সময়, কারণ রাত এমনি গভীর, অনেক গভীর। আমার আসতেও তো দেরি হলো, তার মধ্যে আবার আসার পর আধা ঘন্টা কেমনে কেমনে আশপাশে বসে বসে কেটে গেল। তারপর আবার এই গভীর রাতে আপনাদের ঘুমে কষ্ট হচ্ছে, তাও বলি। 1 নম্বরের বিষয় হলো, বাংলাদেশে 5ই আগস্টের পর ইসলামপন্থীদের একটা ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছিল, আলহামদুলিল্লাহ। হয়েছিল না? সবাই সবার সাথে বসছিল, বুঝতে পারছিল যে 16 বছর তো আসলে কারোই পায়ের তলায় মাটি ছিল না। একটা সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, একসঙ্গে কাজ করি। সম্ভাবনাটা কি আছে এখন? কি মনে হয় আছে? যাদের দেখার মতো চোখ আছে বুঝেছে নাই, নাই। কেন? আমি ওই সময় বলেছিলাম যে আমরা হলাম ব্যাঙের জাতি, তো ব্যাঙের একসঙ্গে উঠে মাপতে গেলে মাপা যায় না, কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হয়ে যায় টের পাওয়া যায় না। আর এজেন্সিগুলো পেছন থেকে কলকাঠি নাড়ে, তো এজন্য যতই চান ঐক্য করেন, খেলাফত আসার আগ পর্যন্ত ঐক্য হবে না। কে কারে ঐক্য করবে? লাঠি পারবে এই জাতির ঐক্যবদ্ধ করতে, একেবারে সরলে পিঠের উপর বাড়ি। ওইটা যখন হবে তখন ঐক্য হবে, এর আগ পর্যন্ত ঐক্য হবে না। তো বাদ দেন, ওই ঐক্য না হোক, আমরা সামাজিক ঐক্যকে গড়ে তুলতে পারি না? যেমন আমরা সবাই মিলে এই মর্ম ঐক্যবদ্ধ হলাম, সুনামগঞ্জের জমিনে কোনো বেদাতকে প্রশ্রয় দেব না। কোনো বেদাত এখানে চলবে না, এখানে নবীর তরিকা অনুসারে চলবে। হ্যাঁ, কেউ বেদাত করতে চাইলে দলিল দাও, প্রমাণ দাও। যদি এটা সুন্নাত প্রমাণ করতে পারো আমিও করব, ভালো জিনিস থেকে কেন পিছায় থাকবো? আর প্রমাণ করতে না পারলে তুমি কেন করবা? ভণ্ডামি ইসলামে চলে না। ইসলাম চলে যুক্তি দিয়ে, দলিল দিয়ে। এখানে ব্যক্তির মন মানসিকতা দিয়ে কিছু চলে না। মজবুত হন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বহু জায়গা মজবুত হয়েছে, বেদাতিদের ভাত কমে গেছে। বেশিরভাগ বেদাতি দালালি করতো এতদিন, ওই দলের। দালালি করার কারণে অনেকের পায়ের তলায় মাটি নাই, কারণ যেই নেতার উপর ভর করে দালালি করতো, হুমকি ধমকি দিত, ওই নেতারাই নাই। যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়ার এক নেতা ছিলেন ওবায়দুল মুক্তাদের, বেটা নিজেই নাই, তো তার কাদের উপর ভর করে যারা বড় বড় ডায়লগ মারতো, ওরা থাকবে কিভাবে? ওরাও নাই, নেতা নাই। আর এখন নেতার উপর কাজে ভর দেওয়া, তারাও নাই। তো বেদাতিরা এমনি একটু চুপসে আছে। এখন কি আগের মতো এত হুমকি ধমকি দেয়, এত স্লোগান চ্যালেঞ্জ দেয়? নাম নিয়ে আগে ধিক্কার দিত, টিটকারি মারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরিবেশ শেষ করেছেন। তো আমরা উদ্যোগ নেই যে কোনো বেদাতকে প্রশ্রয় দেব না। 2 নম্বর উদ্যোগ নেই, আমরা কোনো নাস্তিকতার কাজ হতে দেব না। আমরা উদ্যোগ নেই এখানে কোনো দোকান ইসরায়েলের পণ্য, কাদিয়ানির পণ্য আমরা উঠতে দেব না। আমরা উদ্যোগ নেই এখানে কোনো সিনেমা হল আমরা খুলতে দেব না। আমরা উদ্যোগ নেই এখানে হিজবুত তাওহীদের কোনো কার্যক্রম আমরা পরিচালনা করতে দেব না। আমরা উদ্যোগ নেই এখানে স্কুল কলেজে কোনো ধরনের নষ্টামি ভ্রষ্টামি চলবে, সেটাকে শিক্ষা সিলেবাসে ঢুকানো হবে। LGBT হোক, ট্রান্সজেন্ডারিজম হোক, এরকম নিকৃষ্ট জিনিস, এগুলো আমরা হতে দেব না। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবো। এভাবে কিছু বিষয়কে আমরা একমত হতে পারি না। এগুলো তো কোনো দলীয় বিষয় না, রাজনৈতিক বিষয়ও না, এগুলো ইমানি বিষয়, ইমানি ভ্রাতৃত্বের বিষয়। এই বিষয়গুলো তো যদি একমত হতে পারি, হ্যাঁ, আমি শাখাগত বিষয় নিয়ে বলছি না যে শাখাগত বিষয়ে চলেন আমরা আলিয়াওয়ালারা একদল হই, কওমিওয়ালারা একদল হই, এরপর ঘোষাঘুষি করি, মারামারি করি, এটা বলছি না। কিন্তু আমি বলছি যেগুলো চিহ্নিত দুশমন, একেবারে ঈমান কুফরের প্রশ্ন, সেখানে একমত হয়ে আমরা কি এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে পারি না? আরে পারি না? যদি আমরা একমত থাকতাম, ঐক্যবদ্ধ থাকতাম, আল্লাহ মাহমুদ শফিকে যে তেতুল হুজুর বলে গালি দেয়, ও উপদেষ্টা হলো, অথচ আজও পর্যন্ত ক্ষমা চাইল না। আর গোটা দেশের সব হুজুররা বসে বসে তাকিয়ে দেখলো। এর চাইতে লজ্জার বিষয় কি হয়? আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে কে ভালো না বাসে? শুধু হুজুররা বাসে, আপনারা বাসেন না?
আপনারা বাসেন না? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করেন না? এমনকি দোয়ার জন্য পয়সাও লাগে না, নাম নিতে দেরি, রহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ বলতে দেরি হয় না। তো তাকে তেতুল হুজুর বলে টিটকারি করেছিল আদর্শিক কারণে, সমকামিতার পক্ষে দালালি করেছে, সব শয়তানি করেছে। তারা এখন উপদেষ্টা মানতে হবে, এলাকায় আসলে তারা দেখতে যেতে হবে। এগুলো যদি আমরা এখন প্রতিবাদ করতে না শিখি, শিখবোটা কবে? শিখবোটা কবে? এজন্য হিন্দুত্ববাদের সঙ্গে আপোষ নাই, ইসকনের ব্যাপারে আপোষ নাই, কাদিয়ানের ব্যাপারে আপোষ নাই, হিজবুত তাওহীদের ব্যাপারে আপোষ নাই, নষ্টমী ভ্রষ্টমীর ব্যাপারে আপোষ নাই, পতিতালয়ের ব্যাপারে আপোষ নাই। যে যে এলাকায় পতিতালয় থাকে ওই এলাকাবাসী পতিতালয় সব ইট খুলে নেয় না কেন? কি করবে পুলিশ? কি গুলি করবে? আরে কি করবে গুলি করে? কি করবে টিয়ার শেল মেরে? আমাদের অতীত আন্দোলন তো প্রমাণ করেছে এই জাতিকে টিয়ার শেল দিয়ে আর গুলি করে দমিয়ে দেওয়া যায় না। তা আমরা যদি জুলুমের বিরুদ্ধে জাগতে পারি, পতিতালয়ের বিরুদ্ধে কেন জাগবো না? আজকে উদ্যোগ নেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে একটা পতিতালয় থাকবে না। আমি তো মনে করি সামাজিক উদ্যোগ নিলে এটা মোটেও কঠিন কোনো ব্যাপার ছিল না। কি আমার সাথে একমত? এগুলো ইমানি দাবি মনে হচ্ছে আপনাদের? তো যদি মনে হয় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রাজনীতি গোল্লায় গেলে যাক, অর্থনীতি গোল্লায় গেলে যাক, যেখানে যেখানে নিজেরা কিছু করার সুযোগ আছে ওটা অন্তত করেন। তাও হাসরের ময়দানে বলতে পারবেন আল্লাহ, বান্দা তো দুর্বল বান্দা, বেশি শক্তি ছিল না, যা ছিল অতটুকু করার চেষ্টা করেছি, বন্দেগী শান কিছুটা হলে আদায় করেছি, এটাও কবুল করো, এ ওসিলায় মাফ করো। তো এই পুঁজিটা তো হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই ওয়াইসখালীর জমিনকে আল্লাহ তাআলা ঈমানের ঘাঁটি, উলামায়ে কেরামের ঘাঁটি, এক টুকরা মদিনায় পরিণত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু